আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটাতে আমি অনেক কিছু শেয়ার করেছি। প্রথমে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার ছোট ভাইয়ের পাখি। এখানে কিন্তু 2 জোড়া পাখি আছে। এক জোড়া হচ্ছে হলুদ পাখি এবং আরেক জোড়া হচ্ছে অ্যাশ কালার পাখি। একই খাঁচাতে থাকা সত্ত্বেও আরেক জোড়াকে কিন্তু এখানে দেখাতে পারছি না, কারণ ভিডিওটা করেছে আমার ছোট বোন এবং যে হাতটি দেখতে পাচ্ছেন এটাও তার। তাকে বললাম এই ভিডিওটা আমি একটু আমার ভিডিওতে ইউজ করি। সে বললো ঠিক আছে করো। তো এই তো এই চমৎকার পাখি দুটো দেখানোর সাথেই শুরু করছি আজকে আমার এই ভিডিওটা। এই পাখিগুলো অসম্ভব প্রিয় আমার বোনের বাচ্চাদের। আমার বোনের বাচ্চা যখন এখানে আসে সে খুব খুশি মনে পাখিগুলোর সাথে খেলা করে, আর সারাক্ষণই পাখির কিচিরমিচির থাকেই আমাদের বাসায়, শুনতে খুবই ভালো লাগে। আর এই যে সকালের নাস্তাটা করছিলাম আমি, হচ্ছে হাত যারা পিঠা বলে, এটাকে হচ্ছে চিটাগাংয়ের ভাষায়, আর শুদ্ধ ভাষায় কী বলে আমি জানি না। আর চাটা দেখেছেন খুব বেশি তৈলাক্ত টাইপের, কারণ এটা হচ্ছে গরুর দুধ দিয়ে বানানো চা, যেটা আমার খুবই অপছন্দের একটা খাবার, গরুর দুধ দিয়ে চা। আর এখানে হচ্ছে আমার উদ্যোগের কিছু পণ্য আমার আম্মু পরিষ্কার করে দিচ্ছিল, এরপর এগুলো ধোয়া হবে, ছাদে দেওয়া হবে, তাই আম্মু একটু আমাকে হেল্প করে দিচ্ছিল। আর আমার সব ধরনের যে মশলা সেগুলো আমার পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর সবগুলোই খুবই যত্নের সাথে আমি তৈরি করে থাকি। আর এই যে আম্মু পরিষ্কার করছে, এটা হচ্ছে ধনে থেকে ধনে গুঁড়ো করব। এটার সাথে কিন্তু অনেকেই চান যেন একটু জিরা মিক্স করে দেই, সেজন্য অনেকের জন্য আমি পরে আবার এক্সট্রা করে জিরাটাও কিন্তু মিক্স করে দেই। আর এরপরই যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে গমের আটা তৈরি করা হবে ইনশাল্লাহ এগুলো দিয়ে। আর অনেক ক্রেতা আছেন আমার পেজে গমের আটার। আর এই যে মেহেদি পাতাগুলো হচ্ছে আম্মু গ্রাম থেকে আসার সময় এনেছিল, আর এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি বিভিন্ন ধরনের জিনিস মিশিয়েছি, যেমন কফি। এরপর চুলে দেওয়ার সময় এখানে ডিমের কুসুমটা মিক্স করা হবে। এরপর হচ্ছে আর লেবুর রসটা মিক্স করা হয়েছে এখানে। এরপর এগুলো আমি এবং আমার বোন মাথায় দিয়েছিলাম। সবাই জানেন মেহেদি পাতা চুলের জন্য অনেক উপকারী। আর এই তো এখানে গরুর মাংস কেটে রেখেছে আম্মু, এগুলো কিন্তু এখনও ধোয়া হয়নি, পরিষ্কার করা হয়নি। এই মাংসগুলো আলাদা রান্না করা হবে। আবার এখানে আলু সিদ্ধ করতে দিচ্ছে আমার ভাইয়ের বউ, সে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল। আর আম্মু কচু কেটে নিচ্ছিলেন, কারণ আম্মুর খুবই পছন্দ কচু দিয়ে গরুর মাংস। কিছু গরুর মাংস আম্মু কচু দিয়ে রান্না করবেন, আর বাকি গরুর মাংসটা হয়তো বিরিয়ানি রান্না করার জন্য রান্না করা হবে। তো আবারও আরেকটা অপছন্দের খাবার আমার, এই যে গরুর মাংসে কচু ব্যবহার করাটা আমার খুবই অপছন্দ, কিন্তু আমার আম্মুর খুবই পছন্দ। আর এখানে আলুগুলো সেদ্ধ করা হয়েছে। আর এই মাংসটা হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে, এটা আমি এখানে দেখাবো না, এমনি মাখানোটা দেখালাম। আর এখানে গরুর মাংস এবং কচু রান্না করা হচ্ছে অলরেডি, এবং দেখতেই পাচ্ছেন বিশাল একটা বড় পাতিলে রান্না করা হচ্ছে, যেটা 2-3 দিন 4 দিন চলবে, কারণ বাসার আর কেউ খাবে না, আম্মু এবং আমার আব্বুই এই যে বড় পাতিলের গরুর সাথে কচুটা শেষ করতে হবে। আর আমার তো খুবই পছন্দের হচ্ছে এই ডাল এবং আলু ভর্তা, এই দুইটা পেলে আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষই মনে হয় আর অন্য কিছু তাদের লাগে না। ডাল আলু ভর্তার এই মিশ্রণ এই খাবারটা পেলে আপনাদের কি মনে হয় সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আমিও নিয়েছি অল্প করে কচু এবং গরুর মাংস, কেয়ার করা। আর কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।